মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ বেটি তুমি কে গো, কে কোথা থেকে এসেছো বলো না। তখন মা হালিমা বলতেছে, বলো গো আমার চাচা, আমি এসেছি তয়েব থেকে একটা সন্তান নেওয়ার জন্য। আমার কপালে একটাও সন্তান জুটলো না, আমার কপালে একটা সন্তান জুটলো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনামানিকেরাও, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো হালিমা, তবে শুনে না, শুনে নাও, এ মক্কা থেকে একটাও সন্তান নিয়ে যেতে পারিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও হালিমা গো, এখনো একটা মক্কাতে সন্তান আছে। ওই যে একটা কুড়ো ঘর দেখতেছো, ওই কুড়ো ঘরে যে পতাকা টাঙা আছে, ঝান্ডা টাঙা আছে, ওই বাড়িতে আমার পতাকা আছে। ও গো হালিমা, তুমি যদি নিয়ে যাবে বলে দিয়ে যাও। তবে হালিমা গো, তোমাকে একটা কথা বলে দি, এ ছেলেটাকে লাওয়ার আগে বলে দি, এ ছেলের কিন্তু বাবা বেঁচে নাই। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো হালিমা, তবে শুনে নাও, শুনে নাও, ওই ছেলের কিন্তু বাবা বেঁচে নাই। তুমি চিন্তা করো না, বাবা নেই তো কি হয়েছে, বাবার বাপ বেঁচে আছে, বাবার বাপ বেঁচে আছে। তোমার মাস পৌঁছে যাবে, তোমাকে ঠিক মাসে মাসে মাইনা পাঠিয়ে দেওয়া হবে। মাসে মাসে মাইনা পাঠিয়ে দেওয়া হবে। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, হালিমা, ওই যে একটা পুরো ঘর দেখছো, সাদা পতাকা টাঙা আছে, ওই ঘরে তুমি চলে যাও। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে বাবাজি দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছে। বাবা ঘরের ভিতরে আছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আমিনা বলছে, কে গো তুমি, কে? মা হালিমা বলতেছে, আমার বাড়ি হলো তয়েফে, আমার নাম হলো হালিমা। যখন বাবা তয়েফের নামটা বলেছে, হযরতে মা আমিনার বাবা যেন আপনার মনটা খারাপ হয়ে গেল। কেন খারাপ হয়ে গেল জানেন বাবা? একদল তয়েফের নারীরা এসে আমার নবীকে আদর সহ করে বাবা, গরিব এতিম বলে তয়েফের নারীরা নাই নাই, তারই জন্য মা আমিনার মনটা খারাপ। মা হালিমা বলছে, গো বোন, আপনি দরওয়াজা খুলে দিন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যখন দরওয়াজা খুলে দিলেন, দরওয়াজা খুলে দিলেন, দরওয়াজা খুলে দেওয়ার পরে সালাম কালাম করা হলো। বাবাজি মুসলমান, হালিমা বলছো, গো বোন আমিনা, আমিনা, তবে শোনো গো, তোমার নাকি একটা পুত্র সন্তান আছে। মা আমিনা বলতেছে, বলা আছে, ওই দেখো চাদর দিয়ে ঢাকা রয়েছে। বাবাজি মা হালিমা বলতেছে, বলে শোনো শোনো, যাও আমাকে একটু তোমার বেটাকে দেখায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে চাদর মুবারক দিয়ে ঢাকাও। যেমন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজির চেহারা মুবারক থেকে চাদরটা টেনেছে বাবা, চাদরটা টানার পরে আমার নবীজি একবার মুচকি হেসেছেন। ওই হাসাতে মা হালিমাকে পাগল করে দিয়েছে। মা হালিমা বলতেছি, বলো গো আমিনা বোন, তোমার সন্তানকে আমি বাড়ি নিয়ে যেতে চাই, তোমার সন্তানটাকে আমি মানুষ করতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো ওগো আমার হালিমা, তবে শোনো গো, আমার 10টা না 5টা না একটা সাদের লাল, তবে এই সন্তানকে 2 বছর জন্য দেব তোমাকে। 2 বছর পরে আমার সন্তানকে আবার আমার কাছে রেখে যাব, তোমাকে মাসের মাঝে টাকা পাঠায় দেব। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, হযরতে মা আমিনা চোখের পানি ফেলায় বলতেছে, আরে দায়রা যখন এলো না গোরে, আরে শিশু নবী মুস্তাফাকে আদর করে,
আরে দাইরা যখন এলো নগরে শিশু নবী মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া কে কে যাবি আমার সোনার লাল কে লয়া কে কে যাবে আমার সোনার লাল কে লয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনাও কান্দে হায়রে ছেলে কোলে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া মা আমিনা বলতেছে কি ও গো হালিমা শুনে নাও আরে থাকো তো যদি ছেলের পিতা আরে হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা মা আমিনার দিল বলে মা আমিনার প্রাণী বলে দেখব নয়ন ভরিয়া কে কে যাবে আমার সোনার লাল কে লয়া জোর করুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি মুচকি হেসেছেন ওই হাসাতে বাবা মা হালিমা পাগল দিবানি হয়ে গেছে মা হালিমা বলছে বলে আমিনা গো তোমার সন্তানকে কি দিবা আমাকে আচ্ছা তুমি নিবা ঠিক আছে নিয়ে যাও তো মা হালিমা কি করলেন আমার নবীকে কোলে নিলেন নেওয়ার পরে আমার নবী মুস্তাফাকে দুধ পান করালেন মা হালিমা জোরে বলেন ডান দিকের স্থানে দুধ পান করালেন ডান দিকের স্থানে যখন দুধ পান হয়ে গেল কিন্তু বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান দিকের স্তনের দুধ কোনোদিন বেরোতো না আমার নবীকে যখন বাম দিকের স্তনে বাবা যখন মুখ দিতে বলেছেন অটোমেটিক বাবাজি মা হালিমার দুধ যেন চালু হয়ে গেছে আবার নবীকে মা হালিমার স্তনে বাম দিকের স্তনে বাবা যখন মুখ লাগাতে দিয়েছে আমার নবী মুস্তাফা মুখ মুবারক লাগাই না জোরে বলেন আমার নবী মুস্তাফা জানেন আমার একটা দুধ ভাই আছে ডান দিকের স্তনের দুধ পান করব আমি আর বাম দিকের স্তনের দুধ পান করবে আমার দুধ ভাই জোরে বলুন না সুবহানাল্লাহ এটার নাম হলো গায়েব এটার নাম হলো বাবা গায়েব আজকে অনেক ওয়াহাবি দেওবন্দিরা বলে নবী গায়েব জানে না কে বলছে নবী লেখাপড়া জানে না এই বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা বাচ্চা কালে বাবাজি গায়েবের খবর দেনেওয়ালা এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরও যখন বাবাজি মা হালিমার বাম দিকের স্তনে দুধ পান করলেন নাও বেরাদর ইসলামও যে মা হালিমা যে উটটা দুর্বল চলতে পারছিল না আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে যখন বাবা মা হালিমা উটের উপর চড়েছে উটটা এত জোর 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 জোরে বাবা ছুটতে লেগেছে ওই তয়ফের নারীদের সব ধরে নিয়েছে এই জীবনী বলবো শেষ করব শেষ করে দেব বাবাজি মুসলমান এই সোনা মানিকেরও ওগো আমার মা কালো শুনে জন্মা রাতের বেলা মা জননীরাও বেনাদের ইসলাম মাদাসা মানিকিরাম হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীকে নিয়ে যেই উটটা আসার সময় এত দুর্বল ছিল রে বাবা দু জাহানের বাদশাকে নবীকে নিয়ে উটের উপর চড়েছে উটটা মনে মনে চিন্তা করেছে আল্লাহ গো আজকে আমার উপরে দু জাহানের বাদশা চেপে গেছে আজকে যদি অলসতা করি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরও এদিকে মা হালিমা যখন নবীকে নিয়ে উটের উপর বাবা চলতে চলতে ওই তয়ফের নারীদের সব ধরে নিয়েছে জোরে বলেন ওই
তয়ফের নারীরা বলতেছে বাবা যে মুসলমান এ সুনামানিকের নাচঘাট 500 টাকা নগদ একটা জানাতে হয়েছে। সাইদুল শেখ মুখিয়া 2786, জাহিরুল শেখ পরানপুর 2000 নগদ 3000 টাকা বাকি, ফিরোজ শেখ পরানপুর 2000 নগদ 3000 টাকা বাকি, মোজাম শেখ পরানপুর 1000 নগদ 4000 বাকি, তোফাজুল শেখ আকুনবনা 500 টাকা বাকি, সুফি শেখ 1500 8000 নগদ। বাবাজি বসেন এ ভাই বসেন বসেন, ইনশাল্লাহ শোনাবো, অসুবিধা না, মাসিদের উন্নতি করবে তো বাবাজি। সোনামানিক একবার তো পড়ুন আল্লাহুম্মা। 1 ঘন্টা ওয়াজ চলবে, তারপরে যে কোনো কাজ নেই, বলছে নাকি গো কমিটি ভাইরা? হ্যাঁ। মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর বাবা, মিশরের সমস্ত সুন্দরী সুন্দরী নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতেছে, নিজের হাতের আঙ্গুল পার করে দেয়, বুঝতে পারে না। বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? জোরে বলুন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। একটু জোরে হবে না? এই বাবাজি মুসলমান ভাইয়েরও, এই সোনামানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আমার বান্দা বান্দিরা, সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, আমার নবী মুস্তাফাকে আল্লাহ যদি তৈরি না করতেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীজির চেহারা মুবারক এতটা সুন্দর ছিল, অন্ধকার জায়গাটা বাবাজি আলোময় হয়ে যেত। বাবাজি মুসলমান, এই সোনামানিকের, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বেরাদার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নারীদের কাছে পৌঁছে গেল, ওই তয়ফের নারীরা বলছে, বলে হালিমা তুমি তো এখনই গেলে মক্কাতে, তাড়াতাড়ি চলে আসলা। এ হালিমা তোমার যাওয়ার সময় উটটা দুর্বল ছিল, এ হালিমা নিশ্চয় তুমি কাউরের সঙ্গে উট বদল বদল করেছো, নাইলে পরে আসার সময় তাড়াতাড়ি আসলে কেমনে, নিশ্চয় তুমি উট কারোর সঙ্গে বদল বদল করেছো। মা হালিমা বলছো, গো তয়ফের নারীরাও, আমি যে উটটাতে চড়ে মক্কায় গেছিলাম, ওই উটটাই, ওই উটই আমার কাছে আছে। নারীরা বলছো, গো হালিমা তবে শুনে না শুনে না শুনে নাও, তোমার উটটা যাওয়ার সময় দুর্বল ছিল, আসবার সময় আমাদের সব ধরে নিলে, আর কারণটাকে? বাবা মা হালিমা বলতেছ, গো বোনেরা, এই দেখছো না, এই ছেলেটাকে যখন আমি উটের উপর নিয়ে চড়েছি, এত জোরে উট ছুটতে লেগেছে, এত উট জোরে ছুটতে লেগেছে, তোমাদের সব ধরে নিয়েছে। ওই তয়ফের নারীরা, হ্যাঁ এইরকম যুবক ছেলেদেরকে থাকতে হবে নাকি বাবাজি? তো এই নারীরা বলছে, নারীরা বলতেছে, বলে হালিমা দেখি তোমার সন্তানটাকে একটু দেখি, মক্কা থেকে আমরা সব সন্তান নিয়েছিলাম, তুমি কি সন্তান নিয়েছে দেখি। তো বাবাজি মুসলমান সোনামানিক, ওই তয়ফের নারীরা বলছে যে হালিমা দেখাও তো তুমি কি সন্তান নিয়ে এসেছো। যখনই বাবাজি দেখেছে, তো নারী গেছে, ছি 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 ছি, এই সন্তানকে আমরা দেখলাম
আমরা কে নিলাম না, এই ছেলেটাকে তোর হালিমা বেকার বেকার মানুষ করা হবে, টাকা পাবি না, এই ছেলেটার বাবা বেঁচে নয়। মা হালিমা বলতে গো বোনেরা, আমার টাকা পয়সার দরকার নাই, জোরে বলেন। কেননা টাকা পয়সার আমার দরকার নাই, এ ছেলেটাকে আমি যদি বাড়িতে রাখতে পারি আমারই লাভবান হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবীকে এক পা দুপা করে বাড়িতে নিয়ে আসলেন। তিনার স্বামীকে, হালিমার স্বামীকে বলছো গো আমার স্বামী, একটা ধরেন এই সন্তানটাকে ধরেন, আর একটা হলো আমার বেটার জন্য দন্নাও, আর একটা দন্না টাঙ্গবো মা আমিনার বেটার জন্য দন্নাও। জোর হবে না? এদিকে হালিমার স্বামী আমার নবীকে কোলে করে নিয়ে বাইরে গেছি। আমার নবীজি বাবা চোখ বন্ধ ছিল রে বাবা, যখনই আমার নবীজি চোখ আসমানে দেখে তাকিয়েছে, মা হালিমার বাড়ির পাশে একটা শুকনো খেজুর গাছ ছিল। আল্লাহর কি কুদরত, আমার নবীজি শুকনো গাছের দিকে তাকিয়েছে, বাবাজি মরা গাছ যেন জীবিত হয়ে গেছে। আমার নবী মুস্তাফার চোখ মুবারকের এতই পাওয়ার রে বাবা, বাবাজি মরা গাছ জীবিত হয়ে যায়। আমার নবী মুস্তাফা মাঠের দিকে তাকিয়েছে রে বাবা, সরষের শ্যামলে যেন বাবাজি ভর্তি হয়ে গেছে, জোরে বলে। এদিকে হালিমার স্বামী আমার নাবিকে নিয়ে টুকু করে ঘরে বাড়ি চলে যায়। যা হালিমা, বলে কি হচ্ছে? বলে এখনো দোলনা টানা হলো না, অমনি তাড়াতাড়ি চলেছিলে? বলে যান। মা হালিমার স্বামী বলছে, বলে বিবি গো, বিবি এই ছেলে আলাদা আর আমাদের ঘরের ছেলেরা হচ্ছে আলাদা। মা হালিমা বলছে, স্বামী গো বুঝলেন কেমনে, কি ব্যাপারে কি হয়েছে বলুন তো। মা হালিমার স্বামী বলছে, বিবি গো আমি যখন এই ছেলেটাকে বাইরে নিয়ে গেলাম, আমাদের বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল, যখন এই নবীজি চোখ খোলে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, খেজুরের গাছ জীবিত হয়ে গেছে, এবং কি খেজুরের গাছে খেজুরও ধরে গেছে। এমনকি মাঠের দিকে তাকিয়েছে এই ছেলেটা, মাঠে সরষের শ্যামলে ভর্তি হয়ে গেছে। মা হালিমা বলতেছে, বলে স্বামী গো স্বামী, এ ছেলে হলো আলাদা, আমাদের ঘরের ছেলেরা হলো আলাদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সূরা মানিকেরাও, বাবাজি দুটো ডন্না টানা হলো। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কেরাম, মা হালিমার বাড়িতে এত বরকত তো লাগলো বাবু। আমার নবী মুস্তাফাকে এক মাস নিয়ে আসা হয়ে গেল। এদিকে তয়ফের নারীরা বাবা মা হালিমার সঙ্গে হিংসা লেগে গেল রে বাবা, হিংসা লেগে গেল। দেখবেন আমাদের মধ্যে, আমাদের ঘরের মা বোনদেরকে দেখা যায়, একটু যদি স্বামী সুন্দর হয়, একটু যদি স্বামীর অবস্থা ভালো হয়, আর একজন মেয়েকে দেখে বাবা টিপকারি মারে, আমার স্বামীর মতো তোর স্বামী হবে না, বলে আমার স্বামীর মতো তোর স্বামী টাকা বালা হবে না। ও মা, অহংকার দেখাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই অহংকার করবে, আল্লাহ বলতেছে আমি অহংকারকারীকে পছন্দ করি না। বাবাজি মুসলমান, দুটো দোলনা টানা আমার নবীজি এই করতে করতে এক মাস চলে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার শ্বশুর আব্বা, হযরতে আব্দুল মুত্তালিবকে বলতেছে, ওগো শ্বশুর আব্বা, আমার সন্তানের তো এক মাস হয়ে গেল, আমার সন্তান 10টা না 5টা না একটা সাদের লাল, আমার সন্তানটা কত বড় হলো, কেমন হলো, একটু কাউকে দিয়ে দেখতে পাঠান না। হযরতে আব্দুল মুত্তালিব বলছো গো বিবি আমিনা, বোমা আমিনা, তবে শুনে নাও, কাল সকাল বেলাতে আমার বড় বেটা হারিসকে পাঠাবো। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কেরাম, সকাল যখন হলো বাবা, হযরত আব্দুল মুত্তালিব তিনার বেটাকে বলতেছে, এই বেটা হারি, তবে
হবে, শোনো গো শোনো, তোমাদেরকে একটাই কথাই আমি বলে দিই। বলে কি কথা? কথাটা হলো এটাই, ওগো হারিস, আমাদের ঘরে যে সমস্ত ছেলেরা জন্ম নেয় এ হচ্ছে আলাদা, আর আমার নবী মুস্তাফা হচ্ছেন আলাদা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। জোরে বলুন আল্লাহ বাবি। আচ্ছা বাবাজি, আমরা নবীকে মহব্বত করি কি করি না? এটা হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা নবীকে মহব্বত করি বলে জান্নাতি বাগানে বসে আছি। আমার মা বোনেরা খাতুনে জান্নাতের মতো নারী বলে এই জায়গাতে বসে আছেন, ঠিক কি না? ও মা কালা, আপনাদের মশলা এনেছি 4টের পালা, না কটা গো? 4টে মশলা আমি ইনশাল্লাহ বলবো আমার মায়েদের জন্য। যারা যারা লাস্ট পর্যন্ত শুনবে তারাই শুনতে পাবে, আর যারা যারা বেশি বেশি টাকা দিবে তাদেরকে আরো বলবো, ঠিক কি না? যেহেতু মসজিদের উন্নতি কল্পের জালসা। তো বাবাজি মুসলমান, তো হারিসকে বলছে যাও বেটা, আমার পোতাকে একটু দেখে আসো, কেমন আছে, কি হয়েছে, কেমন হলো, কেমন বড় হলো, একটু দেখে আসো। হ্যাঁ গো, হ্যাঁ। তো আমাদের ঘরে লোকেরা বলতো যে হ্যাঁ রে ভাই, তোমার বেটাতে 1 মাস হলো, 1 মাস পর কত বড় হবে, বলতো কি বলতে না? কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা বলছে, বলো গো আমার ভাই, তবে শুনুন, আমার বেটাকে একটু তাড়াতাড়ি করে দেখতে যান। আরে তার আব্বাকে আব্দুল মুত্তালিবকে বলতেছে, ওগো আব্বা জান, আমি যেতে পারি, কিন্তু আমাকে একটা ঘোড়া লাগবে, দ্বিতীয় নাম্বার আমাকে একটা তালোয়ার লাগবে, কেননা আব্বা গো আমাদের তো দুশ্মনের অভাব নাই। বাবা আব্দুল মুত্তালিব বলছে, বলে বেটা আরে যাও, আমি তোমাকে তাই দিলাম। এবার বাবা হারিস বাবা একটা উট নিয়ে, একটা তালোয়ার নিয়ে টুক 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 করে বাবা তয়ফের দিকে চলতে লেগেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন তয়ফের ময়দানে যখন আপনার পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বেরাদের ইসলাম ময়দান সামানি কেরাম, ওই কেরামে পৌঁছে যাওয়ার পরে বলতে, জগো ভাইরাও, এখানে হালিমার বাড়ি কোথায় বলো না? কিন্তু যে নারীর সঙ্গে হালিমার হিংসা ছিল, ওই নারীরা বলতেছে এ ছেলেটাকে। তখন বলছে, ভাই গো তুমি কে? বলে আমার বাড়ি হলো মক্কাতে, আমার ভাতিজাকে মানুষ করতে দিয়ে গেছি হালিমাকে, আমি তো হালিমার বাড়ি চিনতে পারি না। এই নারীরা মনে মনে চিন্তা করলো, বলে আজকে হারিসকে এমন এমন কথা বলবো জানো তিনার চাচা জানো নবীকে নিয়ে চলে যায়, ছেলেটাকে নিয়ে জানো বাড়ি চলে যায়। ওই নারীরা বলতেছে, বলো গো হারিস ভাই, হালিমা তো আপনার ভাতিজাকে মানুষ করে নাও। বাবাজি সকাল 6টার সময়তে গেটে তালা মেরে দিয়াও, সন্ধ্যা 6টার সময়তে হালিমা ছাগল বকরে নিয়ে বাড়িতে ঢোকে, তোমার ভাতিজাকে মানুষ করে না, তোমার ভাতিজাকে মানুষ করে না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবা হারিসের এতটা রাগ হয়ে গেল, এতটা রাগ, আজ ভাতিজাকে রাখবো না, নিয়ে যাব। আজ হালিমার একদিন কি আমার একদিন। বাবা যে হারিস কি করেছে, হালিমার বাড়ির গেটের সামনে বসে আছে। সন্ধ্যা যখন 6টা বেজেছে, মা হালিমা ছাগল বকরি নিয়ে বাবা বাড়িতে ঢুকতেছে। আর এদিকে আব্দুল হারিস মামা দেখতেছে কি ব্যাপার ওই মহিলাটাকে, আর মা হালিমা দূর থেকে দেখতেছে কি ব্যাপার আমার বাড়ির গেটে একজন অচেনা অজানা একটা পুরুষ কেন বসে আছে, পুরুষ কেন বসে আছে। মা হালিমা এক পা দোপা করে বাড়িতে ঢুকলো। বাবা হারিস বলতেছি, বলো গো বোন তোমার নাম কি? হালিমা। বলা হাও আমার নাম হলো হালিমা। এ হালিমা, আমার ভাতিজাকে তোমাকে মানুষ করার জন্য দিয়ে গেছি, তুমি সকাল 6টার সময়তে গেটে তালা মেরে দিও, তুমি সন্ধ্যা 6টার সময় বকরি নিয়ে ঢুকতেছো, তুমি তো আমার ভাতিজাকে ঠিক মতো মানুষ করো না। ও হালিমা, আমার ভাতিজার দন্না কেন লড়ে না? হালিমা বলতেছে, বলে ভাই আপনার ভাতিজার দন্না লড়তেছে, আপনার ভাতিজার দন্না লড়তেছে। আর বলতেছে লড়ছে না, মা হালিমা বলতেছে লড়ছে।
কোনটা সত্য? বাবাজি মুসলমান সোনা মানিক হারি বলতেছে লড়ছে না, মা হালিমা বলছে লড়ছে। বেরাদান ইসলাম মাদান সামানিকরাম, এ বাবাজি সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, যেই নবী না হলে সারা কুল কায়নাত তৈরি হতো না, যে নবী না হলে পারে বাবাজি 18,000 মাখলুকাত তৈরি হতো না। এ বাবাজি আমরা নবীকে মোহাব্বত করে যদি কবরে যাই, ওই কবরে কোনদিন সাপ আসবে না, ওই কবরে কোনদিন বেচ্চু আসবে না, ওই কবরে কোন রকমের আযাব হবে না, ওই কবরে কোন রকমের গজব হবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে একটা কথা বলে যাই রে ভাই, আমার নবীজি বলেছ গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত লাভ করতে চাও, তোমাদের বাড়ির ভিতরে জান্নাত ভরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাড়ির ভিতরে জান্নাত ভরা মানে আমার নবীজি বলতেছে তোমাদের বাপ মাকে যদি মহব্বত করো, বাপ মা মায়ের পায়ের তলে হলো সন্তানদের জান্নাত, আর স্বামীর পায়ের তলে হলো স্ত্রীর জান্নাত, ঠিক না? তাইলে বাবাজি মুসলমান ভাইরা আছেন না কেউ মা বাবাকে কে কে ভালোবাসে? একটু হাত তুলে দেখেন। যারা হাত তুলবে না তারা জানবে যে মা বাবাকে ভালোবাসে না। যখনই নামতে বলবো নামাতে বলবো হাত তখনই নামেন, হাত তুলেন, এখনো হাত তুলেন। সুবহানাল্লাহ। ওদিকে হাত তুলে নিবে দুই একটা নাকি, হ্যাঁ? ওরা মা বাবাকে ভালোবাসে না, ঠিক না? আচ্ছা, যারা যারা হাত তুলেছেন, একটা ভাই আছে মায়ের জন্য 17,786 টাকা, হ্যাঁ 77,000 17,000 আছেন না কেউ? ওই মাস্টার সাহেব দিবে, মাস্টার সাহেবের নাম কি? মঈনুদ্দিন মাস্টার চলেছেন। মায়ের নামে 17,786 টাকা কে আছেন? চলেছেন। বাবাজি মুসলমান সোনা মানিক এই কেউ হবে না? 17,786 টাকা মুসাফির ব্যক্তির জন্য দোয়া করব। আমার মায়েদের কাছে বলবো, মা মশলা যদি নিতে চাও আমার 20টা মাকে 500 টাকা করে দেখতেছে, এখন যদি না থাকে নামটা লিখে দিবেন, যখন মসজিদের ছাদ ঢালা শুরু হবে 2-1 দিন আগে আপনারা দিয়ে দিবেন। এই দেখেন সুবহানাল্লাহ, কত দিবেন তো? 17,700 দুজন মিলিয়ে হবে না তো এটা। আপনাকে 17,000 লাগবে, ওনাকে 17,000 লাগবে। তাহলে এক কাজ করেন 22,786 টাকা দিয়ে দেন। হ্যাঁ আরো কিছু, হ্যাঁ তাহলে 50,000 দিয়ে দেন। হ্যাঁ 2,000 ভাই মিলিয়ে, আমি একটা কথা বলি জানেন, শুনেন, আপনি তো সব ভাই কটা ভাই আছে? 3 ভাই, 3 ভাই মিলিয়ে, হ্যাঁ 4 ভাই মিলিয়ে 40,000, 4 10 10,000 টাকা করে, 10,000 টাকা করে, শুনেন 30,000। দেখেন 4 ভাই মিলিয়ে 30,000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হাযরাত জিন্দাবাদ। জসিমউদ্দিন মাস্টার 4 ভাই মিলিয়ে 30,000 টাকার দাতা। আরে বাবাজি এই দেখেন, দেখেছেন এখন হাজারে খেলা, ঠিকই বলেছেন বাবাজি। এই যে আচ্ছা, আর কে নাম গুলো একটু বলেন না। লুৎফর আলম দিয়েছে 300 টাকা। ও মা খালা আপনারা পারবেন না 500 টাকা দিতে? এটা দেন না গো মা। কালকে যেখানে জালসা ওখানে গাহাবো যে ঝাড়খণ্ডের মায়েরা অনেক টাকা দান করে, ঠিক কিনা? আমার 20টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই, ইনশাল্লাহ হবে। আমার হাতে দেন তাহলে। এই দেখেন নগদ 30,000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হাযরাত, জিন্দাবাদ। আল্লাহ গো তাদের 4 ভাইকে জান্নাতি বানিয়ে লিও, জোরে বলেন আমিন। আল্লাহ। কি বুঝে জানেন? মসজিদে যারা দান করে তারা দুনিয়াতে জান্নাত কিনে নিল, মানে কবরে জান্নাত পেয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। 4 ভাই জান্নাতি হয়ে গেছে। আচ্ছা, উনাদের ভাইদের মতো আর কেউ হতে চান না? 30,000 টাকা নগদ দিয়ে দিয়েছে বাবাজি মুসলমান। আর কেউ আছেন? এই তহিদ ভাই কে আছে? বানি ইসরায়েল কত? ইনি
হ্যাঁ সুবহানাল্লাহ। বানি ইসরাইল মায়ের জন্য 10,786 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আলা হযরত। বানি ইসরাইল দিয়েছে মায়ের জন্য 10,786 টাকার নগদ। জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তিনাকে জান্নাতি বানান, তিনার মাকেও জান্নাতি বানান। আর আমিন। কেউ নাই? আর কে আছে দেখেন তো? ও মা খালা একটু দেন না মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কে দিয়েছে ভুলে এলেন নাকি? হ্যাঁ সেরাজের মাসে দিয়েছে 500 টাকা নাকি? হ্যাঁ রাবিনা, রাবিনা বিবি দিয়েছে। হ্যাঁ রাবিনা বিবি কে আছে? সুবহানাল্লাহ। এটা জান। আচ্ছা মাস্টার সাহেব, আপনাদের 4 ভাইয়ের বিয়ে হয়নি? ওয়াইফ আছে না? তো ওয়াইফ যদি থাকে তো আপনার ওয়াইফেরা দিবে না? ওয়াইফের স্কুল এটা 5 এটা স্কুল। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মন্টু হাজির ছেলে গোলাম মুস্তাফা 10,786 টাকা নগদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মাস্টার সাহেব, আপনার 4 ভাইয়ের বউদের জন্য 5,000 টাকা করে দেয়, 20,000 হবে না? আপনার বউ কত? আপনার এটা দিলে আপনার বউ হবে না, আরো লাগবে। আপনি দিবেন 10,000, আপনার বউ দেবে কমা কেন? মুস্তাফা শেখ 10,786 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আমিন আল্লাহ গো সুবহানাল্লাহ। তিনাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছে আমি 3 ব্যক্তির দোয়া কারেন্ট মতো কবুল করে। শুনতে রাজি আছেন? জি। আমার 10টা বা 1,000 টাকা দেন তো এখান থেকে, হবে না? আচ্ছা 1000 যদি না হয় তো 200 টাকা দেন। এটা কি আপনার স্ত্রী দিয়েছে? 500 টাকা, এই 700 টাকা আম্মু কমে দি 800, হ্যাঁ 800 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 800 টাকা দিয়েছে। আল্লাহ, আল্লাহ গো মাস্টার সাহেবের বিবিকে জান্নাতি বানিয়ে মা ফাতেমার মতো নারী বানিয়ে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। শামসুল হাজির ছেলে রবিউল ইসলাম, তিনি দিয়েছে 10,786 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আল হযরত। জিন্দাবাদ, 10,786 টাকা। জিন্দাবাদ। মাবিয়া খাতুন দিয়েছে 220 টাকা। আল্লাহ এ মাবিয়া খাতুনকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। হ্যাঁ? রুহুল শেখ দিয়েছে নাজঘাট থেকে 1,000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। ইসলাম মুআজ্জাজ কাকে মালা দিয়েছে গো? সুবহানাল্লাহ। ডাক হবে, হ্যাঁ রেখে দেন। সুবহানাল্লাহ। আজ বিহা পড়িয়ে দিব কেন যায় হয় নাকি বলছে বাবা যে মুসলমান আর কেউ হবে না? এ ভাই আপনারা মায়ের জন্য 200 টাকা দেন না? 10টা ভাই আছেন? মায়ের জোহর আলম দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ মুসলমানি হয়েছে হয়েছে। হ্যাঁ আর 200 টাকা লিয়েছো তোমার আব্বার কাছ থেকে। যাও, কি নাম? ইস মোহাম্মদ দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ছেলেটা বড় হলে পর তার কপালে একটা সুন্দর নারে মিলিয়ে দিও নাকি বুঝছে? এই 100 টাকা দিয়েছে। মুআজ্জাজ সামানি কিরাম। আর কি আছে গো? একটু চলাচল বলেন না বাবা যে মুসলমান। তাই কোনতেছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না। একজন দিয়েছে নাম ভুলে গেছে, আল্লাহ তার নামটা মনে করে দাও। নারকে দিয়েছে 500 টাকা। আর দুজন দিয়েছে, একজন 100, একজন 500 মায়েদের কাছ থেকে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি দেখতে
দিয়েছেন আল্লাহ আমার যে মা বোনেরা দিয়েছে আল্লাহ গো আমার মা বোনদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নিও আল্লাহ গো যদি এই জায়গার ভিতরে যারা দান করেছে যদি অবিবাহিত নারী থাকে আল্লাহ তার কপালে একজন আলেম মিলায়া দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন এ বাবাজি যারা মসজিদ ঘরে দান করে ওই দানটা বিফল তো যায় না রে বাবা ওই দানটা আল্লাহর আরশে মুআল্লায়ে জমা হয়ে যায় আল্লাহ বলতেছে জান্নাতীয় বানায়া নেব জোরে বলুন সুবহানাল্লাহ বলতেছে মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মনে কষ্ট দিলে মায়ের মন দুঃখ দিলে নামাজি রোজা হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না একটু জোর হবে না গোলাপ শেখ 500 টাকা দুলাল গোলাপ শেখ দিয়েছে 500 টাকা আর ফরক বাড়ি আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন সরকারি মাস্টার ফিরোজ হাই স্কুল মাস্টার ফিরোজ হাই স্কুল মাস্টারের ফিরোজ তহিদ ও তহিদ ভাই কোথায় আছো একটু দেখা করে যাও না হলে পরে মনে মনে বিহা পড়ে রেখে দিব ঠিক না তহিদ ভাই কো এইটা এই আসো ওখানে সুবহানাল্লাহ বাবারে দান দিতে গেলে দিলের প্রয়োজন আছে ঠিক না দিল যার ভালো করবে দান খোদার ঘরে যার দিল খারাপ বাবাজি পকর থেকে 1 টাকাও বাড়াবে না এরা হলো বাবা কাঞ্চুসের বেটা কাঞ্চুস তহিদ ভাই কিসের কাজ করে বলবো সাহেব কিসের কাজ করে সুবহানাল্লাহ বোম্বাই মানে বিশাল ব্যাপার গো আচ্ছা 2 কুইন্টাল রড দিয়ে দেন না হ্যাঁ 2 কুইন্টাল করে দেন ইনশাআল্লাহ আল্লাহ দিবে টাকা আল্লাহ বলছে এই শোন ভাই আমাকে বলতে দেন না শুনেন এদিকে আছেন আল্লাহ বলছে যে ঘর আল্লাহর ঘরকে দেখে আল্লাহ বলে তার ঘরকে আমি দেখি 2 কুইন্টাল হবে না এই দেখেন তৌহিদ ভাই তো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হযরত জিন্দাবাদ তৌহিদ ভাই 2 কুইন্টাল রডের দাতা জিন্দাবাদ আমার তৌহিদ ভাই 2 কুইন্টাল রডের দাতা জিন্দাবাদ আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে দিন আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন আল্লাহ তিনাকে আরো টাকা পয়সার মালিক বানিয়ে জোরে বলুন আল্লাহ মাবিন আল্লাহ আপনি নিজে বলেছেন যে আপনার ঘরকে দেখবে আল্লাহ তুমি তার ঘরকে দেখিও জোরে বলেন ফিরোজ মাস্টার কো এটা ওই ফিরোজ মাস্টার কোথায় আছেন হাই স্কুলের মাস্টার এখানে আছেন সুবহানাল্লাহ কত টাকা বাবা যে একটা তল বেলেম দিয়েছে কত 100 টাকা গো 90 টাকা 92 টাকা দিয়েছে আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন এই ফিরোজ মাস্টার এদিকে আছেন একটু মুসাফা করে যান ভাই আল্লাহ বহু টাকা দিয়েছে মরে গেলে সব টাকা পাকা ফেলে দিয়ে চলে যেত কবরে এটা ফিরোজ ভাই আছেন কাছে ও ফিরোজ ভাই একটু কাছে আছেন আসেন না উঠে একটু ব্যায়াম হবে একটু মূলবের সাথে মুসাফা হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি 2 কুইন্টাল রড দেন ফিরোজ ভাই এই 2 কুইন্টাল রড করেন এই আপনি কাজ করেন তাকান এই ফিরোজ ভাই ওই 15 ভাই নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাস্টার ফিরোজ সাহেব কিবলা জিন্দাবাদ
15,786 জিন্দাবাদ নারে তকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বাবা এই এলাকার মানুষ কিন্তু সত্যি তো দানশীল মানুষ গো, কিন্তু আমার মা বোনেরা কিন্তু একটু চিকটে হয়ে গেছে, এত টাকা পাইছে না। হ্যাঁ বেরাদার,